এখন বাজে 9:40। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালের বাসি বিছানা গোছানো হয়ে গেছে। আর সকালবেলা আমি টিফিন সেরকম একটা করিনি, সাদা আলু তরকারি করেছি আর ছেলে মেয়েকে অল্প একটু লুচি করে দিয়েছি। আর আমি মুড়ি খেয়েছি, আমার বর খেয়েছে দই চিড়ে খেয়েছে। আজকে কিচ্ছু করবো না, শুধু পাতলা করে মাছের ঝোল ভাত করবো। আর মেয়ে মাছের ঝোল খায় না, ছেলেও মাছের ঝোল খায় না, তার জন্য ওদেরকে একটু দই মাছ করে দেবো। আর কিছু করবো না, কোনো ভাজাভুজি, কোনো চচ্চড়ি কিচ্ছু করবো না, জাস্ট ঝোল ভাত করবো। চলো আমি কাটাকুটি করে নিয়ে আবার রান্না করে তারপর দেখ। আজকে মাছের ঝোল ভাত করবো বললাম তো, বেগুন আলু দিয়ে, বড়ি দিয়ে আর ধনে পাতা দিয়ে মাছের ঝোল ভাত করবো। আর ছেলে মেয়ে যেহেতু খাবে না ঝোল ভাত, তার জন্য ওদের একটু দই মাছ করে দেবো। কেটে নিই এগুলো, কাটাকুটি করে নিই। এই যে কাটাকুটি হয়ে গেছে। এটা যে বেগুন আলু কেটে দিলাম ঝোলের জন্য, আর সেই ধনে পাতাটা কেটে নেবো আমি পরে। আর এটা হচ্ছে দই মাছের জন্য আদা রসুন পেঁয়াজ আর এই টমেটো দিয়ে, ঠিক আছে। এই যে সাদা আলু তরকারি আর এই হচ্ছে লুচি। সকালে টিফিন হয়েছিল আজকে। সকালে তাড়াহুড়োতে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ভিডিওটা তোলা হয়নি, এজন্য এখন মেয়ের এটা প্যাক করে দিলাম। ঠিক আছে, এই এরকম ভাবে তো মেয়ের চুলটা আমি বেঁধে দিচ্ছি। বেঁধে দিয়ে আজকে আর আমি তাড়াহুড়ো করে রান্নাটা করিনি, কেন আমি বলি ও বেরিয়ে যাক তারপরে আমি করবো। আজকে তো শুধু এক তরকারি ভাত বা ওদের একটু মাছের ঝাল হবে, ওই দই মাছ হবে, তাই জন্য ভাবলাম ও বেরিয়ে যাক তারপরে করবো, আমি ধীরে সুস্থে করবো। তো চুল দুটো বেঁধে দিলে ও একটু পরেই বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে আমি তারপরে রান্না করে নেবো। ঠিক আছে। তো তারপর আমি ওকে স্কুলে পাঠিয়ে দিলাম, দিয়ে আমি স্নান টান সেরে নিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম, ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর আমি রান্নাটা বসিয়েছিলাম। দিয়ে দেখুন কড়াতে তেল গরম হয়ে গেছে, দিয়ে মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে বেগুনটাও ভেজে নেব। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, তারপর বেগুনটাও দিয়ে দিয়েছি, বেগুনটা ভেজে নেব। বেগুনটা এদিকে ভেজে নিচ্ছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে এসেছিলো, তখন আমি নামিয়ে নিয়েছি। তারপর কড়াতে তেল গরম হয়ে যেতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম। আর আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে কিছু মশলা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। তো সকালে এই রান্নাটা করা হয়ে গেলে আমার আর কাজ নেই, একটু গ্যাস মোছা বাকি থাকবে আর বাসন মাজাটা থাকবে, টুকটাক যেগুলো পড়েছে রান্না করতে আর কি। তো সেইগুলোই আমি রান্নার পরে এগুলো করে নিয়েছিলাম। সকালের মতো, তখন কাজ শেষ। তারপর আবার বিকেল থেকে শুরু হবে। তো দেখো মাছের ঝোল হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। তারপর ঝোলটা ফুটে গেলে, আলুটা সেদ্ধ হয়ে গেলে একটু ধনেপাতা দিয়ে আমি মাছটা নামিয়ে নেব। আর ছেলে মেয়ের যে দই মাছটা করেছিলাম ওটা আমি তারপরে করে নিয়েছি, ওটা আর আমি ভিডিও করিনি। দিয়ে আজকে এক তরকারি ভাত খাওয়া হয়েছে। বেগুন আলু দিয়ে ঝোল খেতে কারা কারা ভালোবাসেন একটু কমেন্টে জানাবেন, আমার তো খুবই ভালো লাগে।
ধনেপাতা দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল খেতে খুবই ভালো লাগে। আজকে কি রান্না করলে তাহলে? এই যে আজকে কিচ্ছু করিনি, শুধু মাছের ঝোল আর ভাত। কি মাছ? ঝোল হয়ে গেছে কাটাপোনা মাছের, তারপরে ঝোল এসেছিলো। ও আলু কি বেগুন? আলু বেগুন দিয়ে ঝোল করেছি আর ভাত করেছি, আর কিচ্ছু করি না, আমার শরীরটা ভালো লাগছিল না ওই জন্য। ঠিক আছে, এটা ভালো লাগে, খুব ভালো লাগে। আর ছেলে মেয়ের জন্য একটু দই ভাত, দই আর মানে দই মাছ করেছে আর কি। এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওরা খাবে, আমার ভালো লাগে। ঠিক আছে, আজ একটু ঝোল ভাত দিয়ে খেয়ে নাও। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আচ্ছা।